আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা মিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি রুই মাছের ফিশ ফিঙ্গার। অনেকেই মাছ খেতে পছন্দ করে না। এইভাবে আপনারা ফিশ ফিঙ্গার তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন। আর এই ফিশ ফিঙ্গারটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তারই থাকছে ফুল টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে রেসিপিতে যাওয়া যাক। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি পেটি সহকারে নিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে সিদ্ধ করে নিব। ফুটন্ত গরম পানির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর পানিটার সাথে একটু হলুদের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। মাছটাকে প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন পানি থেকে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। মাছগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। রুই মাছে কিন্তু প্রচুর পরিমাণ কাঁটা থাকে, সে কারণে একটু সাবধানেভাবে কাঁটাগুলো আলাদা করে নিতে হবে। মাছগুলো ভালোভাবে বেছে নিয়েছি। এই পর্যায়ে মাছের মধ্যে কিন্তু কোনো কাঁটা নেই। এখন এই মাছগুলো থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। মাছগুলো সিদ্ধ করার সময় কিন্তু মাছের ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে। হাত দিয়ে আলতো হাতে চেপে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ পানি পড়ছে। মাছগুলো থেকে সম্পূর্ণ পানি ছেড়ে ফেলে দিয়েছে। এখন এই মাছগুলো ম্যারিনেশন করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করা আলু। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার আগে হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1-2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। আপনারা এখানে চাট মশলা না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দেওয়ার পর এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফিশ ফিঙ্গার তৈরি করে নিব। ফিশ ফিঙ্গারের জন্য অল্প কিছু পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নেওয়ার আগে হাতের মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। হাতের তালুর মধ্যে রেখে হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই কিন্তু দেখবেন ফিশ ফিঙ্গারের শেপ হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা ফিশ ফিঙ্গার শেপে তৈরি করতে পারবেন। সেমভাবে করে সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিব। সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এখন এর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর এখন ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা দেওয়ার পর ফিশ ফিঙ্গারটা ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। ভালোভাবে গড়িয়ে নেওয়ার পর এক্সট্রা ডিমটা কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। এখন এই ডিমের মধ্যে গড়ানো ফিশ ফিঙ্গারটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের উপর। এখন এই ফিশ ফিঙ্গারের উপর ব্রেড ক্রাম্বটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এক্সট্রা ব্রেড ক্রাম্বটা ঝেড়ে ফেলে দিয়ে আবারও এটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ডবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে ফিশ ফিঙ্গারটাকে সিঙ্গেল কোট করে নিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। ডিমের মধ্যে ভালোভাবে গড়ানোর পর এটাকে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। একটা ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি আপনাদেরকে আরেকটি ফিশ ফিঙ্গার তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ফিশ ফিঙ্গারটা ডিমের মধ্যে দেওয়ার পর ভালোভাবে ফিশ ফিঙ্গারের উপরে ডিমটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিয়ে এক্সট্রা ব্রেড ক্রাম্বটা ঝেড়ে ফেলে দিব। আবারও এটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দেওয়ার পর ভালোভাবে ডিমটা লাগিয়ে নিয়ে আবারও এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ফিশ ফিঙ্গারের উপর ভালোভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব। আমি এখানে হোয়াইট ব্রেড ক্রাম্ব ব্যবহার করেছি। আপনারা চাইলে অরেঞ্জ ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারবেন। এখন এই ফিশ ফিঙ্গারগুলো আমি এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু এয়ারটাইট বক্সের মধ্যে রেখে প্রায় 1 মাস পর্যন্ত ফিশ ফিঙ্গারগুলো সংরক্ষণ করতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা ফিশ ফিঙ্গার ফ্রোজেন করে নিচ্ছি আর বাকিগুলোকে ভেজে নিব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলের মধ্যেই ভেজে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে দেওয়ার পর প্রায় 2 মিনিট ওয়েট করেছি এক পাশ ভালোভাবে হয়ে আসার আগ পর্যন্ত। 2 মিনিট ওয়েট করার পর ফিশ ফিঙ্গারগুলো উল্টিয়ে দিচ্ছি।
টোটাল আমি এই ফিশ ফিঙ্গারটাকে 5 মিনিটের মতো ভেজে নিব। তাহলেই দেখবেন ফিশ ফিঙ্গারের উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। প্রায় ফিশ ফিঙ্গারটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন এই ফিশ ফিঙ্গারগুলো তেল থেকে উঠিয়ে নিব। ফিশ ফিঙ্গারগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু প্রচুর পরিমাণ সফট। এভাবে করে কিন্তু আপনারা ফিশ ফিঙ্গার তৈরি করে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।